হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে যে সালোয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়া 10-12 বছরের বাচ্চাদের, আর এটা আমি 32 ইঞ্চি লম্বা করে বানিয়েছি। এই সালোয়ারটা আমি কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি সেই সম্পূর্ণ ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি মুহুরিতে হালকা একটু কুচিও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলে আসলাম কাটিং করতে। এখানে প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম, তারপর উপর থেকে আরও একটা ভাঁজ দিয়ে এখানে 4 পার্ট করে নিয়েছি। উপর থেকে এইভাবে করে 1.5 ইঞ্চিতে রেখে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাবারের ঘর বা এলাস্টিকের ঘর। তো এখন এটার লম্বার মাপটা দিয়ে নেব। আমি 32 ইঞ্চি লম্বা দিয়েছি সালোয়ারটা, সেজন্য আমি এখানে 29 ইঞ্চি লম্বা করে কাপড়টাকে রেখেছি। আর বাকিটুকু আমি নিচে যেই কুচি থেকে জয়েন্টটা দিয়েছি ওটা নিচে আমি কেটে আবার জয়েন করব, সেজন্য এখানে 29 ইঞ্চি করে রেখে নিচ থেকে একটা মার্জিন করে দাগ দিয়ে নিচ্ছি। নিচে আমি মুহুরি রেখেছি 6 ইঞ্চি পরিমাণ, আর এখান থেকে হাইয়ের মাপটা দিয়েছি আমি 11.5 ইঞ্চি। যদি বাচ্চা হেলদি হয় তাহলে এখানে একটু বাড়িয়ে দিতে হবে। আমি যার জন্য সালোয়ারটা তৈরি করছি সে একটু চিকনা, সেজন্য এখানে আমি লুজের মাপটাও একটু কমিয়ে দিয়েছি। এখন হাইয়ের মধ্যে আমি এইভাবে একটু রাউন্ড করে শেপ দিয়ে তারপর শেপ স্কেল দিয়ে আমি সোজা করে ধরে এইভাবে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী এটাকে আস্তে আস্তে কেটে নেব। এইভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে তারপর এই দাগ অনুযায়ী এলাস্টিকের জায়গায় একটা কাট বসিয়ে দিতে হবে। কেটে রেখে দিয়েছি। এখন হচ্ছে নিচের যে কাপড়টুকু আমি কুচি এবং এক্সট্রাভাবে যে কাপড়টুকু লাগাবো সেটা কেটে নিচ্ছি। সেই জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে রেখে তারপর 7 ইঞ্চি করে এটাকে আমি ডাবল পাটে সেলাই করব, তাহলে 3.5 ইঞ্চি থাকবে। প্রথমে আমি হাইটাকে সেলাই করে নেব। হাইয়ের সাইড থেকে ধরে উপরের দিকে সেলাইটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। আর কাপড় সেলাই করার সময় ইচ্ছা মতো টানাটানি করা যাবে না, তাহলে এক পাশ অনেক টাইট এবং আরেক পাশের কাপড়টা লুজ থেকে যাবে, দেখতে ভালো দেখা যাবে না। আমি এখানে ডাবল করে সেলাই করে দিচ্ছি। ডাবল করে সেলাই করে দিলে হবে কি, কাপড়টা অনেক মজবুত হবে, সেলাই খুলে যাবে না। এক পাশ সেলাই করা হয়ে গেলে আমি অপর পাশটাতেও সেমভাবে সেলাই করে নেব। ব্যাক স্টিক দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে করে সেলাইটা ছুটে না যায়। প্রত্যেকটা সেলাই আমি ডাবল করে দিয়ে থাকি যাতে করে খুলে না যায়, কাস্টমার যাতে করে আবার কাপড়টা ফেরত না নিয়ে আসে সেলাইয়ের জন্য। সেজন্য প্রথম থেকে একটু মজবুতভাবে সেলাই করে দিলে খুব ভালো। এখন হচ্ছে আমি এলাস্টিকের ঘরটা সেলাই করে নেব। সেজন্য আমি যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা উপরে রেখেছিলাম, 1.5 ইঞ্চি কাপড়টা এখানে মুড়িয়ে তারপর সেলাই করে দেব। এলাস্টিক একবারও সেলাই করা যায়, কিন্তু আমি এইভাবে সেলাই করি না। আমি প্রথমে এলাস্টিকের ঘরটা সেলাই করে নিয়ে তারপর এটার মধ্যে এলাস্টিক লাগিয়ে সেলাই করি। আমার এইভাবে অনেক তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়, সেজন্য আমি এইভাবে সেলাই করি। তা তোমরা চাইলে তোমাদের মন মতো যেইভাবে খুশি সেইভাবে সেলাই করে নিতে পারবা। এলাস্টিকটা আমি পরে লাগিয়ে নেব। এখন হচ্ছে মুহুরি সেলাই করব। সুতোগুলো কেটে নিচ্ছি। যে কুচির কাপড়টা দেখেছিলা ছোট ছোট কুচি, এটা এখন তৈরি করব। সেজন্য মেশিনের সবচেয়ে বড় সেলাইটা দিয়ে আমি এখানে কুচিগুলো দিয়ে নেব। দেখো ছোট ছোট কুচি হচ্ছে, এইভাবে কুচি দিলে তাড়াতাড়ি কুচিগুলো দেওয়া হয়ে যায় আর সব দিকে সমানভাবে কুচিটা দেওয়া যায়। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কাপড়টাকে চিকন করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কুচির কাপড়টা আরও একটু মোটা করে নিতে পারবে, যার যার পছন্দ অনুযায়ী। এই যে দেখো কেমন হয়েছে কুচিটা দেওয়ার পরে। এখন
উপর থেকে একটা সুতার আল বের করে এটাকে আস্তে আস্তে করে টানবো আর কুচিটাকে এক জায়গায় এইভাবে একটু ঘন করে নেব। আর এটাকে ইচ্ছা মতন জোরে জোরে টানা যাবে না, তাহলে সুতাটা ছিঁড়ে গেলে আর এটাকে সুন্দরভাবে দেয়া যাবে না কুচিগুলো। এখন হচ্ছে নিচের যে কাপড়টা আমি এক্সট্রাভাবে লাগাবো সেই কাপড়টার উপরে কুচির কাপড়টা রেখে তারপর আমি এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে করে দুইটা মুহুরি সালোয়ারের আমি সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে কুচিগুলো যাতে করে সব পাশেই সমানভাবে বসে। কম বেশি হলে দেখতে ভালো দেখা যাবে না। সব কিছুর একটা ভালো লাগার দরকার, সৌন্দর্য আছে সব কিছুরই। ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। সেই ভুল ত্রুটিকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই যে এখন আমি এটাকে বাও পাশে রেখে সালোয়ারের কাপড়টাকে উল্টো পাশে এইভাবে রেখে উল্টো পাশটা উপরে দিয়েছি, বাও পাশটা সালোয়ারের নিচে দিয়েছি। তারপর এখানে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দর করে ধরে আস্তে আস্তে করে সেলাইটা করে দেব সম্পূর্ণ। সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টাকে উল্টিয়ে তারপর এই যে দেখো আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। এখন একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে করে সুন্দরভাবে এটা বসে যায় কাপড়। এই যে দেখো কেমন দেখা যাচ্ছে, এভাবে করে সেলাই করে নিয়েছি। তার একটা মুহুরি আমি দেখালাম না, এইভাবেই একইভাবে দুইটা মুহুরি সেলাই করে নিয়ে এক সাইডের মুহুরি থেকে ধরে সম্পূর্ণ আরেক মুহুরি পর্যন্ত এইভাবে করে সেলাই করে দেব। আর এইভাবে আমি এখানে দুইটা সেলাই করে দিয়েছি, ডাবলভাবে সেলাই করেছি। তোমরা চাইলে একটা সেলাইও দিয়ে নিতে পারবে। হয়ে গেছে এইভাবে আমার সালোয়ারটা সেলাই করা। আমি পরে এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি, ভিডিওতে দেখাইনি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।